ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি আলোচনা করব ভারত রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতা এবং ভারতের নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার অধিকার সম্পর্কে। ভারতের রাষ্ট্র ব্যবস্থাকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা বলা হয়। ভারতের রাজনীতি এবং শাসন ব্যবস্থা ধর্মনিরপেক্ষ রাজনৈতিক ব্যবস্থা ও শাসন ব্যবস্থা। ভারতে ধর্মনিরপেক্ষ তার আদর্শকে গ্রহণ করা হয়েছে, কিন্তু মূল সংবিধানে ধর্মনিরপেক্ষতা অর্থাৎ সেকুলারিজম এই শব্দটিকে গ্রহণ করা হয়নি। কিন্তু ভারত ধর্মনিরপেক্ষ আদর্শকে গ্রহণ করেছে। গণপরিষদ ভারত রাষ্ট্রকে ধর্মনিরপেক্ষ বলে ঘোষণা করেছে। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের সংবিধানের প্রস্তাবনাতে প্রিয়াম্বলে সেকুলারিজম এই শব্দটিকে যুক্ত করা হয়েছে, ধর্মনিরপেক্ষতা এই শব্দটিকে যুক্ত করা হয়েছে। ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ভারত রাষ্ট্রের কোনো নিজস্ব ধর্ম নেই। ধর্মের ব্যাপারে ভারত রাষ্ট্র এবং তার সরকার নিরপেক্ষভাবে ভূমিকা পালন করবে এবং সকল ধর্মের ক্ষেত্রে পক্ষপাতহীন আচরণ করবে। ভারত রাষ্ট্র মনে করে যে মানুষে মানুষে সম্পর্ক নিয়ে ধর্ম আলোচনা করে। মানুষে মানুষে সম্পর্ক নিয়ে ভারত রাষ্ট্র বিবেচনা করবে, কিন্তু ধর্মের ভিত্তিতে মানুষকে বিবেচনা করবে না। ভারত রাষ্ট্রের সকল ধর্মের মানুষ তাদের বিবেক অনুযায়ী তাদের পছন্দ মতো যে কোনো ধর্ম গ্রহণ করতে পারবে, যে কোনো ধর্ম পালন করতে পারবে, যে কোনো ধর্ম প্রচার করতে পারবে। ভারত রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই বলেই ভারত কিন্তু অধার্মিক রাষ্ট্র নয় বা ভারত ধর্মবিরোধী রাষ্ট্র নয়। ভারত রাষ্ট্রের ধর্ম না থাকতে পারে, কিন্তু এখানে বহু ধর্মের মানুষ বসবাস করে। বহু ধর্মের ক্ষেত্রে ভারত রাষ্ট্র নিরপেক্ষ, সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করবে, নিরপেক্ষ আচরণ করবে। নিরপেক্ষভাবে ভারত রাষ্ট্র তার প্রশাসনকে পরিচালনা করবে। ধর্মের ভিত্তিতে প্রশাসন, ধর্মের ভিত্তিতে বিচার ব্যবস্থাকে ভারত রাষ্ট্র পরিচালনা করবে না। গডের সঙ্গে অর্থাৎ ঈশ্বরের সঙ্গে মানুষের যে সম্পর্ক, নেহাতি এটা ব্যক্তিগত সম্পর্ক। প্রত্যেক ধর্মের মানুষেরই ব্যক্তিগতভাবে তার ধর্মের সঙ্গে সম্পর্ক আছে। ধর্মের ভিত্তিতে গড বা আল্লাহ বা অন্য ঐশ্বরিক শক্তির প্রতি আস্থা জ্ঞাপন করতে পারে, অন্য ঐশ্বরিক শক্তি প্রাপ্তির জন্য ভূমিকা পালন করতে পারে। এক্ষেত্রে ভারত রাষ্ট্র কোনো ভূমিকা নেবে না। কিন্তু ভারত রাষ্ট্র বিভিন্ন ধর্মের মানুষের সমন্বয়ে গঠিত। বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় ধর্ম পালনের ক্ষেত্রে কোনো অসুবিধায় পড়লে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় না থাকলে, সাম্প্রদায়িক বিদ্বেষ এবং সাম্প্রদায়িক অশান্তি, জনশৃঙ্খলা ধর্মের ভিত্তিতে নষ্ট হলে সেক্ষেত্রে ভারত রাষ্ট্র উদাসীন থাকবে না। ভারত রাষ্ট্র সেক্ষেত্রে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে উদ্যোগ গ্রহণ করবে। এক্ষেত্রে পশ্চিমী দেশগুলোর মতো ভারত রাষ্ট্র ভূমিকা নেবে না। পশ্চিমী দেশগুলো, ওয়েস্টার্ন কান্ট্রিগুলো, তারা ধর্মের ব্যাপারে সম্পূর্ণভাবে উদাসীন থাকে।
এইসব দেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক প্রেক্ষাপট আলাদা। তাই সেখানে মানুষ ধর্ম নিয়ে বেশি মাতামাতি করে না, ধর্ম নিয়ে বেশি অশান্তি সৃষ্টি করে না। সে ব্যাপারে সেই সব পশ্চিমী দেশগুলির রাষ্ট্র সেখানে উদাসীন থাকলে চলবে। কিন্তু ভারতীয় সমাজ, ভারতীয় রাষ্ট্র কাঠামোতে, রাজনৈতিক ব্যবস্থাতে ধর্মীয় বিষয়টা খুবই প্রাধান্য পায়। আমরা এটা লক্ষ্য করেছি ব্রিটিশ আমলে সাম্প্রদায়িক বিভেদ ভারতের জাতীয় মুক্তি আন্দোলনকে পিছিয়ে দিয়েছে। ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির শোষণ এবং অত্যাচারের বিষয়টিকে সাম্প্রদায়িক সম্প্রীতির অভাবে বাড়তে দেওয়া হয়েছে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষ ধর্মের ব্যাপারে যদি উদাসীন থাকে তাহলে এক্ষেত্রে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে। এক্ষেত্রে ভারতকে সম্পূর্ণভাবে নিরপেক্ষ থাকতে হবে। এছাড়া ভারত স্বাধীনতার পরে বিভিন্ন সময়ে, বিশেষ করে শহর অঞ্চলে সাম্প্রদায়িক দাঙ্গা একাধিকবার ঘটেছে। গুজরাটের সাম্প্রদায়িক দাঙ্গা, বাবরি মসজিদ ধ্বংসকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গা ভারতের ধর্মনিরপেক্ষ আদর্শকে আঘাত করেছে। তাই ভারত রাষ্ট্র কোনো ধর্মীয় সংস্থার বিষয়ে, কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের বিষয়ে বিশেষ উদ্যোগ নেবে না, কোনো ধর্মকে বিশেষভাবে সাহায্য করবে না, আবার কোনো ধর্মকে অবহেলা করবে না। ভারত এক্ষেত্রে নিরপেক্ষ আচরণ করবে। ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সাহায্য রাষ্ট্রের তরফ থেকে, এটা ভারত রাষ্ট্রে আমরা লক্ষ্য করি কি কেন্দ্রীয় স্তরে কি রাজ্য স্তরে যে অর্থনৈতিক সহযোগিতা, সাহায্য ধর্মের ভিত্তিতে ধর্মীয় প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে দিচ্ছে, এটা ধর্ম নিরপেক্ষ আদর্শের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তাই এছাড়া ভারত রাষ্ট্রের মধ্যে, রাষ্ট্রীয় আচরণের মধ্যে, যেমন সরকারি কোনো কাজ হলে সেখানে সেতু উদ্বোধন, সরকারি অনুষ্ঠান পরিচালনা করার জন্যে এখানে বিশেষ ধর্ম, প্রাধান্যকারী ধর্ম হিন্দু ধর্ম, তাদের ধর্মীয় আচরণগুলিকে পালন করা হয়। এতে অন্য ধর্মের মানুষের মনে একটা আঘাত লাগে। এ বিষয়ে ভারত নীরব দর্শকের ভূমিকা পালন করে এবং এই বিষয়টি যারা সংখ্যালঘু সম্প্রদায় তাদের মনে আঘাত হয়, তাদের মনে আশঙ্কা সৃষ্টি হতে পারে। তাহলে রাষ্ট্রকে সম্পূর্ণভাবে নিরপেক্ষ থাকতে গেলে ধর্মীয় প্রতিষ্ঠানে ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা থাকবে না। যদি ধর্মীয় প্রতিষ্ঠানে অশান্তি হয়, সেখানে জনশৃঙ্খলা, জনস্বাস্থ্য রক্ষার জন্যে সেখানে কিন্তু রাষ্ট্র ভূমিকা পালন করবে শান্তি ফিরিয়ে আনার জন্য এবং নিরপেক্ষভাবে সেটা। কিন্তু যদি ধর্মকে রাষ্ট্রই একটা মানে আচরণ করে, ধর্মীয় আচরণ করে, তাহলে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র কোনো ধর্মেরই আচরণ করবে না। একটা বিশেষ ধর্ম সরকারি প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে যে ধর্মীয় আচরণ পালন করা হচ্ছে, শঙ্খ বাজানো, উলুধ্বনি দেওয়া এবং ফিতে কাটার উদ্বোধনের সময় যেসব আচরণগুলো করা হয়, নারকেল ফাটানো, এগুলো একটা বিশেষ ধর্ম সম্প্রদায়ের ধর্মীয় আচরণ। তাহলে সেটা যদি করা হয় তাহলে কি হলো, প্রত্যেক ধর্মের মানুষই দাবি করবে যে আমাদের ধর্মীয় আচরণগুলো ভারত রাষ্ট্র এবং তার সরকার কেন পালন করছে না। এতে তাদের সেন্টিমেন্টে, ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত লাগছে। এটা বন্ধ হওয়া দরকার। ধর্মের ব্যাপারে রাষ্ট্র যদি নিরপেক্ষই হবে তাহলে ধর্ম পালনে কেন রাষ্ট্রের তরফ থেকে আর্থিক সহযোগিতা করা হবে? সে হিন্দু ধর্ম হোক, মুসলিম ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, ধর্মের ব্যাপারে সম্পূর্ণভাবে নিরপেক্ষ থাকবে। রাজনীতি বাহ্যিক বিষয়। ম্যাকিয়াভেলি বলেছিলেন রাজনীতি হলো বাহ্যিক বিষয় আর ধর্ম হলো আভ্যন্তরীণ বিষয়, মানুষের মনের ব্যাপার। সুতরাং
মনকে পরিশুদ্ধ, মনকে পবিত্র করবার জন্যে ধর্ম গ্রহণ, ধর্ম আচরণ, ধর্ম পালন করা হয়। কিন্তু সেখানে রাষ্ট্র বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করবে। কেন? রাষ্ট্র প্রত্যেক ধর্মের মানুষের মনের মধ্যে ঢুকবার চেষ্টা করবে। মানুষের মনের সঙ্গে ঈশ্বরের সম্পর্ক, মানুষের মনের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক থাকে না। রাষ্ট্র মানুষের বাহ্যিক আচার আচরণকে নিয়ন্ত্রণ করে। তাহলে ভারত রাষ্ট্র এই যে সেকুলারিজম, এই শব্দটিকে, মহান শব্দটিকে গ্রহণ করেছে, এটা কতটা কার্যকরী হয়েছে সে বিষয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এখন কথা হলো যে সেকুলারিজম, সেকুলার স্টেট, এটা ইন্ডিয়া নিজেকে দাবি করে। তো এখানে এই আদর্শকে, অর্থাৎ ধর্মের ক্ষেত্রে ধর্ম নিরপেক্ষতা, সেকুলারিজম, এটা একটা আইডিওলজি হিসাবে ভারত রাষ্ট্র গ্রহণ করেছে। আর এই আদর্শকে বাস্তবে রূপায়িত করবার জন্য ভারতের সংবিধানের ৩য় অধ্যায়ে ২৫, ২৬, ২৭, ২৮ এই ৪টি ধারাতে ধর্মীয় স্বাধীনতার অধিকার আলোচনা করা হয়েছে। ২৫ ধারা অনুযায়ী প্রত্যেক মানুষ তার বিবেক অনুযায়ী যে কোনো ধর্ম, তার ইচ্ছা মতো বিবেক অনুযায়ী ধর্ম পালন করবে, সেই ধর্মটাকে প্রচার করবে এবং সেই ধর্মকে কেন্দ্র করে যে আচার অনুষ্ঠান সেগুলি করবে। ২৬ ধারা অনুযায়ী ভারতে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় আছে। সম্প্রদায়গতভাবে, যৌথভাবে একটা ধর্মের সব মানুষ সমষ্টিগতভাবে ধর্ম পালন করবে, এ কথা ২৬ ধারায় বলা হয়েছে। ২৬ ধারায় বলা হয়েছে যে এক্ষেত্রে রাষ্ট্র কিন্তু সহযোগিতা করবে, অনুকূল পরিবেশ বজায় রাখবে, সম্প্রদায়গতভাবে মন্দিরে প্রার্থনা করতে যেতে পারবে, সমষ্টিগতভাবে সম্প্রদায়গতভাবে গির্জায় প্রার্থনা করতে যেতে পারবে, মন্দিরে উপাসনা করতে যেতে পারবে, সম্প্রদায়গতভাবে মসজিদে নামাজ পড়তে যেতে পারবে, সম্প্রদায়গতভাবে মানুষ তাদের উৎসবগুলো, প্রত্যেকটা ধর্মের উৎসবগুলো পালন করবে। এক ধর্মের উৎসবে আর এক ধর্মের মানুষ বাধা দেবে না, প্রত্যেকেই পরস্পরের সঙ্গে সহযোগিতা করবে, প্রীতির সম্পর্ক বজায় রাখবে, বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। সেক্ষেত্রে রাষ্ট্র কোনো পক্ষপাতিত্ব করবে না। যদি এই সুসম্পর্ক নষ্ট হয় তাহলে সেখানে রাষ্ট্র উদ্যোগ গ্রহণ করবে সম্প্রদায়গতভাবে ধর্ম পালনের ক্ষেত্রে। আর ২৭ ধারায় উল্লেখ আছে যে ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করার জন্য, ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করতে গেলে যে জমি লাগে, সেই জমি কেনাবেচাতে স্ট্যাম্প ডিউটি দিতে হবে না, ধর্ম প্রতিষ্ঠানকে ধর্ম পালনের জন্য কোনো কর দিতে হবে না, ধর্মীয় উৎসব পালনের জন্য কোনো ট্যাক্স দিতে হবে না। ১৯৫৪ সালে কুম্ভ মেলাতে ফি দানের ব্যবস্থা করা হয়েছিল। অনেকে অভিযোগ করেছিল যে এটা ট্যাক্স আরোপ করছে ভারত রাষ্ট্র, কিন্তু ফি আর ট্যাক্স আলাদা, সুতরাং ওটাকে ট্যাক্স বলা যাবে না। কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় উৎসব পালনের ক্ষেত্রে স্টেটের আর্থিক সহযোগিতা, এটা কিন্তু ধর্মনিরপেক্ষ আদর্শকে ক্ষুণ্ণ করে। এতে কোনো ধর্মকে বেশি ভালোবাসতে, কোনো ধর্মকে কম ভালোবাসতে, এইরকম একটা ধারণা ভারতের সাধারণ মানুষের মধ্যে গড়ে উঠছে এবং গড়ে উঠতে পারে। সুতরাং এটাকে রাষ্ট্রকে ভাবতে হবে, আর ধর্মনিরপেক্ষ আদর্শকে আরও বাস্তবে রূপায়িত করবার জন্যে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। কোনো ধর্মকে তোষণ করা, সেটাও ধর্মনিরপেক্ষতার আদর্শকে ক্ষুণ্ণ করে। আবার কোনো ধর্মকে বিশেষভাবে সহযোগিতা করা, হাইলাইট করা, তাকে প্রশাসন সহযোগিতা করছে, সেটাও ধর্মনিরপেক্ষতার আদর্শকে ক্ষুণ্ণ করে। ভারত রাষ্ট্রের যারা আমলা সঙ্গে যুক্ত, আমলাতন্ত্র, আমলা বাহিনী, তাদের নিরপেক্ষভাবে, ধর্মনিরপেক্ষভাবে ভূমিকা পালন করবে। কিন্তু দেখা যায় যখন সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধে, সাম্প্রদায়িক সম্প্রীতি রাখার ক্ষেত্রে প্রশাসনিক তরফ থেকে নিরপেক্ষ ভূমিকা
গ্রহণ করা হয় না। এর উদাহরণ হিসাবে আমরা বলতে পারি গুজরাটে 2002-এর সাম্প্রদায়িক দাঙ্গার ক্ষেত্রে প্রশাসন নিরপেক্ষভাবে ভূমিকা পালন করেনি। তাহলে ধর্মনিরপেক্ষতার আদর্শ এটা মহান আদর্শ। বিভিন্ন ধর্মের মানুষ ভারতবর্ষে বসবাস করে। সংবিধানে লেখা হয়েছে, তা তাৎপর্যপূর্ণ। মূল সংবিধানে ধর্মনিরপেক্ষতা শব্দটিকে যুক্ত করেনি, কিন্তু ধর্মনিরপেক্ষতার আদর্শকে গ্রহণ করেছে। আর এটাকে আরও বেশি গুরুত্ব দেওয়ার জন্যে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের সংবিধানের প্রস্তাবনাতে এই ধর্মনিরপেক্ষতা এই শব্দটিকে সংযোজন করা হয়েছে। সেদিক থেকে ধর্মনিরপেক্ষতার আদর্শকে আরও বেশি তাৎপর্যপূর্ণ করে তোলা হয়েছে। কিন্তু 1992 সালে 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসকে কেন্দ্র করে ভারতীয় আভ্যন্তরীণ ক্ষেত্রে এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়েছে, সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে গেছে। এবং এক্ষেত্রে ভারতকে এইগুলো ভাবতে হবে আগামী দিনে ধর্ম নিয়ে যে রাজনীতি, ধর্মের ভিত্তিতে সহযোগিতা করা, এখানে কেন্দ্র এবং রাজ্য সব সরকারই করে। কোনো ধর্মকে ধর্মের ভিত্তিতে অর্থ প্রদান করা, পড়ুয়াদের ধর্মের ভিত্তিতে অর্থ দেওয়া, এটা ধর্মনিরপেক্ষতার আদর্শকে নষ্ট করছে। সুতরাং এই সমস্ত ভাবে যদি সামগ্রিক ভাবা যায়, সত্যিভাবে ধর্মনিরপেক্ষতার আদর্শকে বাস্তবে রূপায়িত করতে হয়, তাহলে ভারত রাষ্ট্র হচ্ছে একটা ধারণা। এই ধারণাকে রূপ দিচ্ছে ভারত সরকার। তাহলে সরকারকে ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে। সরকারের সঙ্গে যারা যুক্ত, যে সমস্ত গভর্নমেন্ট মেশিনারি রয়েছে, জনপ্রতিনিধি রয়েছে, তাদের মন থেকে ধর্মনিরপেক্ষ আদর্শকে গ্রহণ করতে হবে। তাদের বাইরে দাঁড়াচ্ছে এবং গভর্নমেন্ট পলিসিতে ধর্মনিরপেক্ষতার কথা বলছে, কিন্তু আড়ালে গিয়ে তারা ধর্মের ভিত্তিতে রাজনীতি করছে। আর প্রত্যেকটা রাজনৈতিক দলই ধর্মের ভিত্তিতে চলছে, অর্থাৎ ধর্মীয় ভিত্তিতে প্রার্থী মনোনয়ন করে। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যে ধর্মের মানুষ বেশি, যে ধর্মের ভোটার বেশি, সেই কেন্দ্রে সেই ধর্মের প্রার্থী দেয়। আর যে ধর্মের মানুষ কম, সেখানে সেই ধর্মের মানুষের মধ্যে প্রার্থী দেয় না। এটা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি ইন্ডিয়ান পলিটিক্সে আমরা দেখতে পারি। আর এইটাই কিন্তু ধর্মনিরপেক্ষতার আদর্শকে ক্ষুণ্ণ করছে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি মুখে ধর্মনিরপেক্ষতার কথা বলে, কিন্তু তাদেরকে ভাবতে হবে যে যেখানে হিন্দু ভোটার, সেখানে মুসলিম প্রার্থী দিয়ে জয়লাভ করাতে হবে, তাকে জিতাতে হবে। আর যেখানে তোমার হিন্দু ভোটার, সেখানে মুসলিম প্রার্থী দিয়ে জিতাতে হবে। তাহলে বুঝতে হবে ভোটাররা ধর্মনিরপেক্ষভাবে ভোট কাস্ট করবে, ধর্মের ভিত্তিতে কাস্ট করবে না। সুতরাং এই জিনিসগুলো ছোট মনে হতে পারে, কিন্তু এই টুকটাক করে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ভারতের রাজনীতিতে এবং শাসন ব্যবস্থাতে এবং ভারতের সংবিধানে উল্লেখিত পবিত্র যে ওয়ার্ড সেকুলারিজম, সেই আদর্শটাকে ক্ষুণ্ণ করছে বিভিন্নভাবে। সেগুলিকে ভাবতে হবে, প্রথমে ভাবতে হবে শাসক শ্রেণীকে, পলিটিক্যাল পার্টিগুলিকে, এবং তারা যে পলিটিক্যাল কালচার গড়ে তুলবে, সেই কালচার হবে অর্থাৎ ধর্মনিরপেক্ষ কালচার, অর্থাৎ রাজনৈতিক ব্যবস্থার প্রতি, ভারতের শাসন ব্যবস্থার প্রতি ভারতের মানুষের যে দৃষ্টিভঙ্গি, মনোভাব, আবেগ, মূল্যবোধ সৃষ্টি হবে, সেই মূল্যবোধটা হবে ধর্মনিরপেক্ষ মূল্যবোধ। এক্ষেত্রে শাসক শ্রেণীর দায়িত্ব বেশি। আর শাসক শ্রেণী যদি দায়িত্ব পালন করতে পারে, তার মধ্যে থেকে আস্তে আস্তে শাসকের দ্বারা শাসিত যারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের মধ্যে প্রভাব পড়বে। তাহলে বিভিন্ন ধর্মের মানুষ পারস্পরিক সহযোগিতা, প্রত্যেক ধর্মকে সম্মান দিতে শিখবে, এবং ধর্মযাজক যারা, ধর্মীয় নেতাদের তাদের হিসাব করে কথা বলতে হবে। তারা তাদের বক্তব্যের মধ্য দিয়ে কোনো ধর্মকে হাইলাইট করলে হবে না। এটা আমাদের ইতিহাস থেকে আমরা জেনেছি যে সম্রাট আকবর ধর্মযাজকদের ডেকেছিলেন, কিন্তু তারা যখন প্রত্যেক ধর্মকে হাইলাইট করেছেন, তখন তাদেরকে তিনি বিতাড়িত করেছিলেন। তিনি তার পরিবর্তে দিন ইলাহি ধর্মমত
অর্থাৎ প্রত্যেক ধর্মই মধ্যে যে সারবস্তু সেটাই যদি সঠিক হয় তাহলে কোনো ধর্মকে বড় করা দরকার নেই, তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে। সেই আদর্শটাকে, সম্রাট আকবরের যে আদর্শ, সেই আদর্শটাকে যদি আমাদের এই ধর্মনিরপেক্ষতা শব্দটার সঙ্গে সঙ্গতিপূর্ণ করা যায়, সামঞ্জস্যপূর্ণ করা যায়, তাহলে ভারতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে এবং ভারতের ধর্মনিরপেক্ষ যে রাষ্ট্র, তার যে চরিত্র, তার যে ইডিওলজি, সেটা বাস্তবে রূপায়িত করা সম্ভব হবে। এই বলে আজকের আলোচনা আমি শেষ করছি। পরবর্তীকালে 25 ধারার বক্তব্য, 26 ধারার বক্তব্য, 27 ধারার বক্তব্য এবং 28 ধারার বক্তব্য, এগুলি হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। এগুলো আলাদা আলাদা পরের ভিডিওগুলিতে আমি করব। এই বলে আলোচনা শেষ করলাম।